ওনার হাত ছেড়ে যায় তাহলে উনিও কোথায় নির্বাচন আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে, সেটা উনিও বলে দিলেন। এই যে একটা অবস্থা, ওনাকে যে প্রভাবিত করা হচ্ছে, তাকে যে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে, যে বিষয়গুলো আমরা বলে আসছি। আজকে মাননীয় ডিসি মহোদয়ের বক্তব্য থেকে প্রতীয়মান হচ্ছে। দেখেন, এই ডাকসু আজকে একটা আমেজ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা উৎসব অবস্থায় আছে। প্রথম বর্ষের শিক্ষার্থীও ভাবতেছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হবে, সেই ক্ষমতা এখন সকলের হাতে। আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পলিসি মেকিং নিয়ে পার্টিসিপেশন করা, ইমপ্লিমেন্টেশনে পার্টিসিপেশন করা, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সেটার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আজকের এই ডাকসুর আমেজটা দীর্ঘ একটা লড়াই সংগ্রামের ভিতর দিয়ে শিক্ষার্থী বন্ধুদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, তাদের ভিতরে সেই অ্যাওয়ারনেসটা দিতে চাচ্ছি। এই ডাকসুর নির্বাচন এটা কেবলমাত্র একটা নির্বাচন না, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। বিশ্ববিদ্যালয়ের এই যে প্ল্যাটফর্ম, সেটাকে প্রতিষ্ঠা করার একটা লড়াই, সেটাকে প্রতিষ্ঠা করার একটা সংগ্রাম। আজকে ভিসি মহোদয়ের যে বক্তব্য, সেই ভিসি মহোদয়ের বক্তব্যের পরেও যদি এটা আপনারা না বোঝেন, তাহলে এটা হবে আমাদের ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই এত আন্তরিক থাকতেন, তাহলে ডাকসুর জন্য আমাদেরকে 11 মাস ফাইট করতে হবে না। আমাদেরকে জীবন মরণ বাজি রেখে ভিসি স্যারের বাসভবনের সামনে এরকম আমার অনশন করতে হতো না। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অধিকার সচেতন ভাই বোনরা তারা এই আন্দোলনে অংশগ্রহণ করলেন, সমর্থন দিলেন, তখন তারা বাধ্য হয়ে করলেন এবং নির্বাচন এই পর্যায়ে আসে। সবাই যে ভালোবেসে ডাকসু নির্বাচনের জন্য কাজ করছেন, সেটি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলে এবং ছাত্র সংগঠনগুলো সবাই যদি ভালোবেসে আন্তরিকতার সাথে ডাকসু নির্বাচন দিতেন, তাহলে আজকে আমাদের মাননীয় অফিসারের মুখ দিয়ে এই ধরনের উষ্মা এবং উদ্বেগমূলক বক্তব্য প্রকাশিত হতো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রার্থী আছেন, যারা ভোটার আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে তৎপরতা বৃদ্ধি করুন, সচেতনতা বৃদ্ধি করুন। অন্যথায় এই ডাকসুকে বানচাল করার জন্য, এই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম উপস্থিত রাখা হয়েছে। দেখেন, একটা সহজ বিষয় যে যারাই ভোটার হয়েছে সবাই ভোট দিতে পারবে, অথচ আমরা যখন যাচ্ছি দায়িত্বপ্রাপ্ত অনেকের কাছে, তারা বলছে যে ভোটার তালিকা হালনাগাদ হইতে হবে, না হলে ভোট দিতে পারবে না। এখন অনেক শিক্ষার্থীরাই বাইরে অবস্থান করে, হলে থাকেন না, তাদের অনেকের হল কার্ড নাই। অনেক শিক্ষার্থীরাই 500-1000 টাকা দিয়ে তারা একটা মতো ভোট দেওয়ার জন্য হালনাগাদ করবেন না। এটা বিশাল একটা অংশ শিক্ষার্থী রয়েছে, তাহলে তাদের ভোট ছাড়া কি এই নির্বাচন সম্ভব? সম্ভব না। তার মানে এই দায়িত্বটা যারা বারবার এই কথাটা বলছে যে হালনাগাদ লাগবে, তাছাড়া হবে না, তারা ইচ্ছা করে একটা সম্পর্কে দিয়ে রাখছে। এরপরে আমরা বলছি যে প্রার্থীদের নাম ব্যালট নাম্বারের সাথে আপনারা ছবি যুক্ত করেন, কারণ এই সেন্ট্রালে 28 জন, হলে 13 জন, এতজনের নাম রাখা অনেকের নাম কাছাকাছি। এইটা নাকি তারা করতে পারবেন না। এটা করতে হলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা স্পষ্টভাবে তাদের কাছে জানিয়েছি যে 19 সালে যারা আমাদেরকে ভিকটিম করেছে, আমি নিজে ভিকটিম হয়েছি এই এসএম হলে, সেই সাবেক ছাত্রলীগ নেতা, তাকে মনোনয়ন দিতে দেওয়া হয়েছে, বলেছেন উনিও প্রার্থী, আমরা যারা ভিকটিম ছিলাম আমরাও প্রার্থী। এটা কেমন কথা? বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে যে অভিযোগ নাই, প্রমাণ নাই, মামলা করো। আশ্চর্য বিষয়, 19 সালে কি আমরা অভিযোগ জমা দেই নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে? আমরা যারা ভিকটিম হয়েছি সাক্ষী, আমরা কি বেঁচে নাই? আপনি গুগলে সার্চ দেন, সার্চ দিলে সেই সময়ের নিউজ আপনি পাবেন, সেই সময়ের ভিডিওগুলো পাবেন যে কিভাবে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন বেনজির নামে আমাদের আপু ছিলেন, তার পেটে
লাঠি পর্যন্ত মারা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমরা বিক্রি করছি, তাহলে এগুলো কি গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে? আমরা এটা বলছি না কেউ এক সময় ছাত্রলীগ করেছে আজীবন খারাপ থাকে, সে অসৎ থাকে। বাস্তবতা মানুষ ভালো হয়, পরিবর্তন হয়, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে, কিন্তু কারো কোর্স থেকে অপরাধে মাফ হয়ে যায়। তাহলে কেন আজকে ৬-৭ বছরও সেটা বিচার হলো না, এবং কেন অভ্যুত্থান পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা বিচার করছে? আমরা যাদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে গুলা ঝুলিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যই হচ্ছে যে হ্যাঁ, এখন আমরা একটা সিস্টেম চালু করে দিলাম, এমন কিছু সম্পদ দিয়ে রাখলাম, তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা, আন্দোলন করবা, মারামারি করবা, আর আমরা বলবো যে এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না, ডাকসু নির্বাচন কিন্তু পিছিয়ে দিতে হবে, অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না। যে চক্রান্ত আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, আজ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুখ থেকে শুনলাম না কারা ককটেল বিস্ফোরণ হয়েছে, কারা তাদেরকে পাঠিয়েছে। হঠাৎ করে একটা ছাত্র সংগঠন আপনার হচ্ছে অভ্যুত্থানের কমিটমেন্ট ব্রেক করে তারা কমিটি দিল, সেখানে আমরা দেখলাম যে অনেক ভাঙচুর হলো, ফিল্টার ফেলে দেওয়া, সহিংসতা তৈরি করার চেষ্টা করা হলো। যারা এই সহিংসতাগুলো তৈরি করার চেষ্টা করলো, যারা পানির ফিল্টার বের করে ফেলে দিল, যারা হলে ভেন্ডিং মেশিন ব্যবহার করে সেটা মারলো,